হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ডোমেইন অথবা সাবডোমেইনে ওয়েবসাইট অথবা যে কোনো ফাইল আপলোড দিতে পারি। সো একটা ওয়েবসাইট আপলোড দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা ডোমেইন দরকার, আর যদি সেই ডোমেইনের আন্ডারে আমরা অনেকগুলো ওয়েবসাইট আপলোড দেই তাহলে আমাদের সাবডোমেইন ক্রিয়েট করা দরকার। আর কিভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করব ওটা নিয়ে আমার ভিডিও আগে দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমরা যেভাবে ফাইলটি আপলোড করব এখানে চলে আসবো cPanel লগইন করে, আর কিভাবে cPanel লগইন করব ওইটার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকমটা ইন্টারফেস শো হবে। হওয়ার পর আমরা যাব ফাইল ম্যানেজার। আমরা যে সাবডোমেইনগুলো ক্রিয়েট করব সবগুলো এখানে জমা হবে। এখান থেকে দেখে নিব আমি u.developertimes.com এটা নিয়ে কাজ করব। এখন ডাবল ক্লিক করব, যেহেতু এখানে আমার আগে আপলোড দেওয়া আছে আমি এটা ডিলিট করে নিই আগে। সো দেখতেছেন এখানে আপাতত কিছু নাই আপলোড করা, আর এইটা ডিফল্ট ভাবে থাকে। আমি লিংকটা কপি করে এখানে শো হইতেছে, মানে একটা সাবডোমেইন ক্রিয়েট হইছে। ক্রিয়েট না হলে এখানে এভাবে শো হইতো না। সো যেহেতু সাবডোমেইন ক্রিয়েট হইছে, আমি এখন এখানে ওয়ার্ডপ্রেসে একটি ফাইল আপলোড করে থিম আপলোড করে দেখাবো কিভাবে আপলোড করতে হয়। এই জন্য আমরা এখানে আসার পর আপলোড অপশনে ক্লিক করব, যাওয়ার পর সিলেক্ট ফাইল এখানে যাব। দেন আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা নামাইছিলাম ওপেন। দেন দেখতেছেন এইখানে অলরেডি আপলোড শুরু হয়ে গেছে। আর এখানে অবশ্যই যে কোনো ফোল্ডার অথবা যে কোনো কিছু আপলোড দেওয়ার সময় ফাইল আকারে দিতে হবে, সরি জিপ ফাইল আকারে দিতে হবে। জিপ আকারে না দিলে এখানে কাজ করবে না, তাই আমরা জিপ আকারে দেব। এন্ড এখানে গ্রিন হয়ে যাওয়ার পর আমরা গো ব্যাক হোম ডেভেলপার ক্লিক করব। এন্ড দেখতেছেন এইখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন মাউসের লেফট বাটন ক্লিক করে রাইট এক্সট্রাক্ট, ক্লোজ। তারপর যেহেতু আমরা এইখানে আমাদের সবগুলো নিয়ে আসছি তাই আমাদের এখন এটা লাগতেছে না, জিপ ফাইলটা এখন ডিলিট করে দেব। দেওয়ার পর এখন আমরা এই সবগুলো সিলেক্ট অল, মুভ। যেহেতু আমরা আমাদের সাবডোমেইনটা সার্চ করলেই ওয়েবসাইটটা যাতে পাই, এজন্য আমরা এই ফাইল থেকে বের করে আমাদের সাবডোমেইনে ডাইরেক্ট পেস্ট করে দেব। রিমুভ মুভ ফাইল। এখন দেখতেছেন আমাদের যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল আপলোড হয়েছে এইখানে কোনো ফাইল নাই। আমরা সবগুলো আমাদের যে আমরা u.developertimes.com ক্রিয়েট করছি এইখানে আপলোড দিয়ে ফেলছি, মুভ করে নিয়ে আসছি। এখন এটা আমাদের লাগতেছে না, ডিলিট দেওয়ার পর এখন আমরা সার্চ দেব। যেহেতু আমাদের লিংকটা নিয়ে এসেছিলাম, আমরা লিংকটা নিয়ে নিই। এখন এইখানে ওয়ার্ডপ্রেসের কিভাবে ওয়ার্ডপ্রেসটা খুলবো সেটা চলে আসছে। নেওয়ার পর আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, কন্টিনিউ। এখন আমাদের দরকার হবে একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করার জন্য ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। আমাদের এইখানে আসার আগে ডাটাবেস এন্ড ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করে আসা লাগবে, যেটা আমরা করে আসছি। যদিও এই ভিডিওতে দেখাইনি, ওটা আমার আগের ভিডিওতে আছে। আমার সবকিছু আমি ক্রিয়েট করে এখানে রেখে দিছি। দেন আমি লেটস গো ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম, আমার ডাটাবেস নেম ইউজার নেম চাইতেছে, আমার ইউজার নেম সেম। এখন পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর এখন ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স WPA থাকবে। শুধুমাত্র আমরা তিনটা চেঞ্জ করব। সাবমিট
রান দি ইনস্টলেশন দেওয়ার পর এখন মূলত আমরা যে ওয়েবসাইটে ক্রিয়েট করব ওইটার জন্য এইসব লাগবে, ওইটার পাসওয়ার্ড অ্যান্ড WP অ্যাডমিনের যে পাসওয়ার্ড গুলো এখন এখানে শো করানো লাগবে। সাইট টাইটেল আমি ইউ দিচ্ছি, ইউজার নেম ইউ, পাসওয়ার্ড ওরা যেটা দিয়ে দিচ্ছে এটাও রাখতে পারেন, আর চাইলে আপনি নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন, কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন। দেন আমি এখানে রেখে দিলাম। ইউজার নেম নিয়ে আসবো কারণ একটু পর আমার এটা লাগবে। নিয়ে আসার পর এখন ইমেল, এখানে যে কোনো একটা ইমেল দিতে পারেন যাতে পাসওয়ার্ডটা ভুলে গেলে মানে ব্যাক আনতে পারবেন সহজেই। .com। এখন এখানে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যদি এখানে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে এটা নিয়ে কখনো এসইউ কাজ করতে পারবে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জন্য আমরা একটা কখনো টিক মার্ক দেব না। সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেভ ডোন্ট সেভ। এখন আমরা লগ ইন করবো, মাত্র যে পাসওয়ার্ডটা দিলাম আর ইউজার নেমটা দিলাম ওটা দিয়া ইউ এন্ড পাসওয়ার্ড দিচ্ছি, ওরা দিয়ে দিছিল এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর লগ ইন। এখন দেখতেছেন আমাদের খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা এটা সার্চ দিয়ে দেখব যে আসলে হয়েছে কিনা, কন্ট্রোল ভি। সো দেখতেছেন ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট থিম থাকে ওইটা চলে আসছে, এখন এখন আমরা আমাদের নিজেদের মতো থিম কাস্টমাইজ করব অথবা নিজেদের মতো কোনো ওয়েবসাইট আপলোড করতে পারবো। এখান থেকে থিম কিভাবে ইউজ করবেন, এখানে যাওয়ার পর থিম অপশন দেখতেছেন, এখানে যাব, দেন এখানে থিম আছে, এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, যেটা লাগে আপনাদের। অ্যাড এ নিউতে যাব, এখানে হিউজ পরিমাণে থিম আছে, যেটা যার ভালো লাগে ওটা দিয়ে কাজ করতে পারবেন। অনেক থিম আছে, অনেক, যে কোনো কোয়ালিটির, সেটা হোক ই কমার্স অথবা ডাইনামাইট, মানে যে কোনো কোয়ালিটির থিম এখানে আপলোড করা আছে। আর আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা একটি সাবডোমেইন অথবা ডোমেইনে একটি ওয়ার্ডপ্রেস হোক অথবা HTML বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ওইটা পাবলিশ করব। সো আমি এটা দেখাইছি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস এইখানে পাবলিশ করবেন এবং একটা ওয়েবসাইট মেক করবেন। আর সেম ভাবে আমরা এখানে যাওয়ার পর এখানে দিছি udevelopertimes.com, এইখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি আপলোড করছি। আর যদি আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে আমরা ওই ফাইলগুলো এখানে জিপ আকারে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর এইখানে ওই সেম ভাবে ডাটাবেস ক্রিয়েট করব এন্ড সাবডোমেইন ক্রিয়েট করার পর দেন সার্চ দেব, চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও বুঝিয়ে দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।